কুরআন দিয়ে কুরআন পরিত্যাজ্য করার একটি শক্তিশালী হাতিয়ার হল রাসূলের আনুগত্য ও অনুসরণ বিষয়ক আয়াত। এ প্রসঙ্গে আজকের পর্বে আমরা যা আলোচনা করব। প্রচলিত হাদিসের ভিত্তি কি কুরআন সম্মত? আনুগত্য, অনুসরণ ও অনুকরণ কি? আনুগত্য ও অনুসরণ কিভাবে করা যায়? রাসূল কিসের আনুগত্য ও অনুসরণ করেছেন আর আমাদের কিসের আনুগত্য ও অনুসরণ করতে বলা হয়েছে? কুরআনে কি মহান রব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পূর্ববর্তী নবী রাসূলদের আনুগত্য বা অনুসরণ করতে বলেছেন? প্রচলিত হাদিসের ভিত্তি কি কুরআন সম্মত? এক শ্রেণীর মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা, প্রচলিত হাদিসের অনুসরণই নবীর অনুসরণ। এ কথা বলে হাজার বছর ধরে কুরআনকে অকার্যকর করা হচ্ছে। অথচ প্রচলিত হাদিসের পণ্ডিতরাও তাদের অনুসৃত ধর্মের উৎসের বিষয়ে ১৫০০ বছরেও একমত হতে পারেনি যে কোনটা সঠিক আর কোনটা জাল বা বানোয়াট। এছাড়া এ শাস্ত্রের ভিত্তি গঠিত হয়েছে কুরআনের স্পষ্ট আয়াত লঙ্ঘনের দ্বারা। যেমন সূরা হুজরাত আয়াত ১২, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো অনুমান গুনাহের কাজ। আর তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না এবং পরনিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দেই করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, অসীম দয়ালু। এ আয়াতটিতে মহান রব অন্যের দোষ খুঁজতে স্পষ্ট ও কঠিনভাবে নিষেধ করলেন। আর প্রচলিত হাদিস শাস্ত্রের ভিত্তি হল বর্ণনাকারীদের দোষ খোঁজা এবং এই দোষ বর্ণনাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বৈধতা দেয়া ও কুরআনের স্পষ্ট আয়াত অমান্য করা। তাহলে সে শাস্ত্র কি করে ধর্মের বিধান হবে? মহান রব আরও বলেন, সূরা নিসা আয়াত ১৪৮, মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না, তবে যার উপর জুলুম করা হয়েছে। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাহলে হাদিস বর্ণনাকারীদের মন্দ খোঁজাই যে শাস্ত্রের সঠিকতা নির্ণয়ের প্রধান বিষয়, যা হাজার বছর ধরে হাদিস বর্ণনাকারীদের দোষ চর্চা করে চলেছে এবং কোনো রাবীর দোষ দেখিয়ে তাদের ক্ষেত্রে জঘন্য ভাষাও ব্যবহৃত হয়েছে। রিজাল শাস্ত্র বিষয়ে যাদের কিছুটা ধারণাও আছে তারা আমার সাথে একমত হবেন। অথচ আল্লাহ দোষ খুঁজতে নিষেধ করেছেন। সেই শাস্ত্র কি করে ধর্মের অংশ হয়? মহান রব বলেন, সূরা আনআম আয়াত ৬৫-৬৬, বলুন, তোমাদের উপর বা নিজ থেকে শাস্তি পাঠাতে বা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে বা এক দলকে অন্য দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাতে তিনি, আল্লাহ, সক্ষম। দেখুন আমরা কিরূপে বিভিন্নভাবে আয়াতসমূহ বিবৃত করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে। আর আপনার সম্প্রদায় তো ওটাকে, কুরআনকে, মিথ্যা বলেছে অথচ ওটা সত্য। বলুন, আমি তোমাদের উকিল নই? তাই তো প্রচলিত হাদিস শাস্ত্র মুসলিমদের মধ্যে হাজার বছর ধরে বিভেদ তৈরি করে যাচ্ছে। কেউ কোনো হাদিসকে সঠিক বললে আরেক পণ্ডিত তাকে জাল বলছে, আর প্রচলিত হাদিস দিয়েই একদল অপর দলকে হত্যা করাকে পুণ্য মনে করে। এমন অনেক কুরআন বিরুদ্ধ কারণে প্রচলিত হাদিসের অনুসরণ কুরআনে উল্লেখিত রাসূলের অনুসরণ হতেই পারে না। আনুগত্য, অনুসরণ ও অনুকরণ কি? আনুগত্য হল কারো আদেশ নিষেধকে মেনে চলা। অনুসরণ হল কেউ কোনো কাজ করছেন, আমিও তার অনুসরণে সে কাজটি করলাম। কেউ কোথাও গেলেন, আমিও তার অনুসরণে সেখানে গেলাম। আর অনুকরণ হল যেভাবে করলেন আমিও সেভাবে করলাম। তিনি ঘোড়ায় চড়ে গেলেন, না পায়ে হেঁটে গেলেন, আমিও সেভাবে গেলাম। এটাকে আরবিতে বলে তাকলিদ। প্রচলিত হাদিস দিয়ে রাসূলের এতাতের নামে তাকলিদ করা হচ্ছে যা কুরআন বলেনি। আনুগত্য ও অনুসরণ কিভাবে করা যায়? কাউকে আনুগত্য বা অনুসরণের জন্য তাকে উপস্থিত থাকতে হবে এবং অনুসরণকারীরা তার সমসাময়িক ও সংস্পর্শের হতে হবে। মৃত ব্যক্তির আনুগত্য হয় না, অনুসরণও সম্ভব না। অনুপস্থিত ব্যক্তির অনুসরণ সম্ভব এভাবে যে তিনি যে জিনিসের আনুগত্য বা অনুসরণ করেছেন পরবর্তীরাও সে জিনিসের আনুগত্য বা অনুসরণ করবে। কাজেই রাসূল যেহেতু উপস্থিত নন,
তাই তার অনুসরণীয় বিষয়ের অনুসরণ ও তিনি যার আনুগত্য করেছেন তার আনুগত্যের দ্বারা রাসূলেরই আনুগত্য বা অনুসরণ সম্ভব। রাসূল কিসের আনুগত্য ও অনুসরণ করেছেন আর আমাদের কিসের আনুগত্য ও অনুসরণ করতে বলা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআন অনুসরণ করতেন, তাই তার পরবর্তী মানুষদের জন্য কুরআনের অনুসরণ করাই হল মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ, তার রেসালাতের অনুসরণ। রাসূল যে কুরআন অনুসরণ করতেন সে প্রসঙ্গে অনেক আয়াত আছে। যেমন সূরা আরাফ আয়াত ৩, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ, ইত্তেবা করো এবং তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবকরূপে অনুসরণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। সূরা আরাফের এ ৩ নং আয়াতে কুরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করতে নিষেধ করা হল। আর এ সূরারই ২০৩ নং আয়াতে বলা হচ্ছে নবীও কুরআনেরই অনুসরণকারী ছিলেন। সূরা আরাফ আয়াত ২০৩, আপনি যখন তাদের কাছে তাদের চাওয়া মতো কোনো আয়াত নিয়ে আসেন না, তখন তারা বলে, আপনি নিজেই একটি আয়াত বানিয়ে নেন না কেন? বলুন, আমার রবের পক্ষ থেকে যা আমার কাছে ওহী হিসেবে প্রেরণ করা হয়, আমি তো শুধু তারই অনুসরণ করি। এ কুরআন তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আর হিদায়াত ও রহমত এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। সূরা রাদ আয়াত ৩৭। আর এভাবেই আমরা কুরআনকে নাজিল করেছি আরবি ভাষায় বিধানরূপে। আর জ্ঞান পাওয়ার পরও যদি আপনি তাদের খেয়ালখুশির অনুসরণ করেন তবে আল্লাহর বিরুদ্ধে আপনার কোনো অভিভাবক ও রক্ষক থাকবে না। এখন আমরা একটু বিবেক খাটাই। এমন কঠিন করে বলার পরও রাসূল কুরআনের খেলাফ বা বিপরীত কোনো বিধান দিতে পারেন কিনা? কুরআনের কোথাও কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পূর্ববর্তী নবিরাসূলদের আনুগত্য বা অনুসরণ করতে বলেছে? লক্ষণীয়, যদি মৃত ব্যক্তির আনুগত্য বা অনুসরণ সম্ভব হতো তবে মহান রব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলতেন পূর্ববর্তী নবিরাসূলের আনুগত্য বা অনুসরণ করতে। অন্তত ইব্রাহিমের আনুগত্য বা অনুসরণ করতে বলতেন। কিন্তু কুরআনে এমন নির্দেশ সম্বলিত কোনো আয়াত নেই। বরং ইব্রাহিম যে মিল্লাতের অনুসরণ করেছেন কুরআন সে মিল্লাতের অনুসরণ করতে বলেছে। যেমন সূরা বাকারা আয়াত ১৩৫, আর তারা বলে, ইয়াহুদি বা নাসারা হও, সঠিক পথ পাবে। বলুন, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করব এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আর ইব্রাহিমের আদর্শের আলোচনা কুরআনে ভরপুর। যেমন সূরা মারিয়াম আয়াত ৪১, এই কিতাবে বর্ণিত ইব্রাহিমের কথা আলোচনা করো। সে ছিল একজন সিদ্দিক নবী। কাজেই প্রচলিত হাদিসের নামে কুরআন থেকে বেরিয়ে যাওয়া চরম পথভ্রষ্টতা।